এত দেরি করিস কেন তুই? আজকে একটু দেরি হয়ে গেল, চল। কি রে, চ। হ্যাঁ রে, চ চ, দাঁড়া একটুখানি। পরাণ যায় চলিয়া রে, পরাণ যায় চলিয়া রে। আমার পরাণটা চলে যাচ্ছে, কখন যে আমার সোনাটা আসবে বুঝতে পারছি না। এতে কি, শোন না, বলছি তুই স্কুলে যা, আমি এক্ষুনি চলে আসবো। কেন, কোথায় যাবি তুই আবার? আরে তুই যা না, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, যাচ্ছি, বেশি দেরি করবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরাণ যায় চলিয়া। কি গো, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আরে দাঁড়াও, রেডি হতে স্কুল আসতে তো সময় লাগবেই, বলো। ও বাবা, আমি দাঁড়িয়ে আছি রথতলার মোড়ে, তোমার কোনো পাত্তাই নেই। ও বাবা, তুমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো? হ্যাঁ গো বাবা, অনেকক্ষণ ধরে। আর একটা জিনিস হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওই বাইকটা কার গো? এই বাইকটা তোমার আর আমার। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, শুধু তুমি আর আমি যাবো। আর দেখো বাইকটার নাম কি জানো? কি গো? ডিও। ডিও। জিও? হ্যাঁ দেখো, বাইকের পিছনে তো উঁচু মতো আছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি পড়ে যাব না তো? আরে না, তোমার ঘাটটা তো আমার ঘাড়ের উপর। আরে দূর। ও বাবা, তুমি না একটু লজ্জা পেয়ে যাচ্ছ। শোনো না, বলো। বলছি বাইকটা করে আমাকে একদিন ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিকে তুমি স্কুল থেকে যখন বেরোবে, তোমাদের তো স্কুলের পাশে একটা পার্ক রয়েছে, সেই পার্কে আমরা ঘুরবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে তো আর ঘোরাই হবে না। কেন? আচ্ছা আর কি হলো? ওই যে দিদিকে আমি তো বলে এলাম যে তুই স্কুল যা, আমি চলে যাবো এবারে, কিন্তু ও যদি আমার মাকে বলে দেয়। ও তুমি না এত এত চিন্তা করো, তবে ডিএনএ স্কুলে তুমি পড়ো। হ্যাঁ, আমি তো এই রথতলার বয়সে পড়তাম, আমার এত টেনশন ছিল না। ঠিক আছে, যাও যাও যাও। হ্যাঁ গো, যাই যাই, পরের দিন দেখা করবো, ঠিক আছে? ঠিক আছে, তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগ করো না, টাটা। দেখলে তো, এই বাইকটা আমি 200 টাকা দিয়ে ভাড়া করে এনেছি রতনের দোকান থেকে, আর মেয়েটা বাইকটা থেকে পড়ে গেল। কি মজা। একটু দেরি হাই স্কুলে সর্বশিক্ষা অভিযানের উদ্যোগে বর্ধমান ওয়েবের সহায়তায় পুতুল নাচ ও ড্রামার ব্যবস্থা করা হয়। তো পুতুল নাচের বিষয়বস্তু ছিল তিনটে। একটা হচ্ছে বাল্যবিবাহ, দ্বিতীয়ত হচ্ছে অবাঞ্ছিত প্রেগন্যান্সি শিশু অবস্থায়, এবং শিশু শ্রম। এই তিনটি বিষয় নিয়ে পুতুল নাচ ও ড্রামা হয়। তো এই ধরনের প্রোগ্রাম, পুতুল নাচ এবং ড্রামা, এই ধরনের প্রোগ্রাম ছাত্রছাত্রীদেরকে ভীষণভাবে উজ্জীবিত করে। তারা সমাজের যে অবক্ষয়, যে বাল্যবিবাহ হচ্ছে এবং তাদের অবাঞ্ছিত প্রেগন্যান্সি বা কম বয়সে বাচ্চা প্রসবকালীন মায়ের মৃত্যু, অর্থাৎ ছাত্রছাত্রীর মৃত্যু, এই ধরনের ঘটনা ঘটছে। তো তারা এই নাটক দেখে এবং চাইল্ড লেবার, সেটাও তারা উপলব্ধি করে নাটক দেখার মাধ্যমে। এবং বর্তমান এডুকেশন পলিসিতে, ন্যাশনাল যে এডুকেশন পলিসি, স্টেট এডুকেশন পলিসিতে এই ধরনের পুতুল নাচের মাধ্যমে শিক্ষা, পুতুল নাচের মাধ্যমে সমাজ শিক্ষা, এবং আমার দৃঢ় বিশ্বাস সমাজকে উন্নত করতে পারবে এই ধরনের